বস, আমি এখনো কালকে হয়ে আছি। আমি জানি তোমরাও আছো। কালকে টিম ইন্ডিয়া ফাইনাল ম্যাচে কি পারফরমেন্স দিয়েছে ভাই। সঞ্জু সত্যি লর্ড যেভাবে দায়িত্ব নিয়ে কালকে খেলেছে, ঈশান কিষান যেরকম ব্যাটিং করেছে, যেরকম ক্যাচ নিয়েছে ভাই, ইনক্রেডিবল। মানে ওই ক্যাচটাও হয়ে যেত, ওটা মনে হয় বলটা হাত থেকে বেরোলোই না, যেরকম ভাবে ও পারফরমেন্স দিয়েছে। এখানে শিবম দুবে মানে ওইটুকু প্যাসেজও পায়, কি দায়িত্ববান একজন ব্যাটার। হ্যাঁ, কালকে অভিষেক শর্মা জেগে উঠেছে। গোটা টুর্নামেন্টে যেরকম ওর পারফরমেন্স ছিল ঠিক আছে, তবে বুম বুম বুমরা ভাই, অক্ষর পটেল, আমাদের হার্দিক পান্ডে ভাই, টিমটা যা কালকে খেলেছে সূর্যকুমার বাদে প্রত্যেকে ব্যাপক। এবং ওই যে ফাইনাল মোমেন্ট, যা আমরা হিস্ট্রি রিপিট করেছি, আমরা ডিফিট করেছি, ফুল মস্তি ফুল মস্তি। তো বস, এবার যদি আমরা আপডেটসে আসি, মস্তিতে তো আমরা আছি, সেই ঘোরে তো আছি, তবে এবার যদি আপডেটসে আসি, প্রথম যে আপডেট সেটা হচ্ছে ধুরন্ধর 2 এর ম্যাসিভ অ্যাডভান্স বুকিং নিয়ে। তবে সেই অ্যাডভান্স বুকিংটা কিন্তু পেড প্রিভিউর, মানে এখনো 19 তারিখ থেকে ছবির বুকিং স্টার্ট হয়নি। সেটা কবে হবে সেইটাতেও আমরা আসছি, তবে এই ছবিটা পেড প্রিভিউ, মানে আগের দিন 18 তারিখ বিকেল 5টা অবধি যা অ্যাডভান্স বুকিং করেছে, আজকে দুপুর 3টে অবধি এই কালেকশনের রিপোর্টটা এসছে। সেই রিপোর্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখনো পর্যন্ত ছবিটা মোটামুটি 7,500 শোতে যা অ্যাডভান্স বুকিং করেছে সেটার উপরে ভিত্তি করে এই রিপোর্টটা, এবং সেখানে অ্যারাউন্ড 2,23,000 টিকিট সেল হয়েছে, এমনটাই রিপোর্ট। যেখানে আনুমানিক 13 কোটি টাকার এখনই অ্যাডভান্স বুকিং হয়ে গেছে। এটা কিন্তু গ্রস না, নেট অ্যাডভান্স বুকিং। 13 কোটি টাকার অ্যাডভান্স বুকিং হয়েছে শুধুমাত্র ছবির পেড প্রিভিউজে। তো এর আগে যে বড় ছবির পেড প্রিভিউজ ছিল সেগুলোর সব রেকর্ড ভেঙে দিয়েছে হচ্ছে ধুরন্ধর 2 এখনই। এবং যেরকম অনুমান করা হচ্ছে ছবিটা 28 থেকে 30 কোটি টাকা শুধুমাত্র পেড প্রিভিউজ থেকেই কালেকশন করবে। এবং এই নাম্বারটার মধ্যে কিন্তু কোনো ব্লক সিট নেই। তো একটা দুর্দান্ত ছবির স্টার্ট। এবং যা আপডেট, বুধবার থেকে এই ছবির 19 তারিখের অ্যাডভান্স বুকিং ওপেন হতে পারে। দেখার এই ছবির পেড প্রিভিউ নাম্বার আরও কোথায় যায় এবং আরও কি শোজ 18 তারিখেই অ্যাড হয়। তার কারণ ইনিশিয়ালি কিন্তু 18 তারিখে এত শোজ অ্যাড হওয়ার কথা ছিল না, কিন্তু 5টা থেকে যেরকম যা রেসপন্স, রাতের শোজও কিন্তু প্রচুর বেড়ে গেছে। দেখার এই ছবির ফাইনাল নাম্বারটা কোথায় যায়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো সালমান খানের যে রিটায়ার্ড সুপার হিরোর ছবিটার কথা শোনা যাচ্ছে, যেটা রাজ অ্যান্ড ডিকে বানাতে চলেছে। এবার রিটায়ার্ড সুপার হিরো সালমান খান, আমি এই আপডেটটা নিয়ে ভীষণ ভীষণ এক্সাইটেড। ছবির ফিমেল লিড হিসাবে যার নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে সামান্থা। এবার সামান্থা, তাকে রাজ অ্যান্ড ডিকে প্রিভিয়াস কাজে ভীষণ ভালোভাবে প্রেজেন্ট করেছে। দেখার সামান্থা যদি এই ছবির পার্ট হয় তার ক্যারেক্টারটা কেমন হয়, এবং সামান্থাকে কি আমরা অ্যাকশনও দেখতে পাই। কারণ রাজ অ্যান্ড ডিকের কাজে সামান্থাকে কিন্তু সিটারেলে হোক বা ফ্যামিলি ম্যান সিজন 2-তে হোক ব্যাপক অ্যাকশন করিয়েছে। দেখার এবারও তাকে অ্যাকশন করায় কিনা। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, এই আপডেটটার কোনো কনফার্মেশন নেই, তবে শোনা যাচ্ছে এমনটা হতে পারে। ভূত বাংলার টিজার পুরোপুরি রেডি ছিল, টিজার মেকার্সরা আনতো, বাট সেই প্ল্যানটা তারা ড্রপ করেছে। এবার ধুরন্ধর 2 এর এরকম রেসপন্স, ভূত বাংলা রিলিজ ডেট যেহেতু 10ই এপ্রিল তারা মার্ক করেছে, আর 17ই এপ্রিল সালমান খানের দ্য ব্যাটল অফ গালোয়ান এই ছবিটার রিলিজ ডেট অ্যানাউন্স হলেও সেই টাইমে ব্যাটল অফ গালোয়ান আসছে না। তো ভূত বাংলা মেবি আবার পোস্টপোন হতে পারে 1 বা 2 সপ্তাহের জন্য। মেকার্সরা বড় সময়ের জন্য ছবিটাকে পোস্টপোন করবে না হয়তো, কিন্তু ধুরন্ধর 2 এর যে লেভেলে হাইপ এবং এরকম পেড প্রিভিউর বুকিং, তো এই ছবিটা মোটামুটি 1-1.5 মাস চুটিয়ে ব্যবসা করবে। এবং আমি বহু আগে বলেছিলাম যে ধুরন্ধর পার্ট 1ই কিন্তু থার্ড উইকে যেরকম শুক্রবার শনিবার রবিবার দিন কালেকশন এনেছে, আচ্ছা আচ্ছা ছবির ফার্স্ট উইক এরকম কালেকশন হয় না, ঠিক আছে। ফোর্থ উইকে যেরকম নাম্বার এনেছে উইকেন্ডে মূলত, মানে সেই নাম্বার কিন্তু বড় বড় ছবি আনতে পারে না। তো সেখানে 3 নম্বর 4 নম্বর সপ্তাহে যদি ভূত বাংলা আসে তাহলেও কিন্তু চাপ। এবার দেখার ভূত বাংলা 2 সপ্তাহ পিছায় না তারা পোস্টপোন নাই করে, দেখার সেটা। তবে আপাতত ভূত বাংলা যদি 10 তারিখে আসে তাহলে কিন্তু ছবিটা ভালো হলেও চাপ ফেস করবে, একটা ইনিশিয়াল কম্পিটিশন ফেস করবেই। দেখার মেকার্সরা কি ডিসিশন নেয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, ইয়াসের টক্সিক ছবিটা পোস্টপোন হয়েছে, এবং পোস্টপোন হওয়াতে টক্সিকেরই সব থেকে বেশি লাভ, এটা নিয়ে আমি আগেও কথা বলেছি। এবার যেটা আপডেট, যেটা আজকে রিপাবলিক ওয়ার্ল্ড থেকে শুরু করে এমন বহু পেজ থেকে এই খবরটা জানানো হচ্ছে যে এই ছবিটার যে পোস্টপোন হওয়ার রিজন, সেটা কিন্তু কোথাও একটা গিয়ে ইয়াসেরই সাজেশন। তার কারণ এই ছবির কাজে সে সন্তুষ্ট নয়। ছবির একটা প্রাইভেট স্ক্রিনিং হয়েছিল যেখানে এই ছবির ভিএফএক্স এর বেশ কিছু জায়গায় ইয়াসের অবজেকশন রয়েছে, যেটা দেখে খুব পুয়ার ভিএফএক্স মনে হচ্ছে। এবং ছবিটা যেহেতু ওভারসিজ একটা বড় রিলিজ তারা চাইছে,
ছবির যে অডিও কোয়ালিটি সেটাও তার অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না, যে কারণে তার মনে হয় পোস্টে এখনো একটা বড় সময় নিয়ে কাজ করতে হবে, যে কারণে ছবিটার কিন্তু রিলিজ ডেট তারা অনেকটাই পিছিয়েছে। এবং এই ছবির যে তাবাহি গানটা সেটা কিন্তু একটা ভিডিও সং হিসেবেই ছিল এবং তারা একদম সেটাই প্ল্যান করে এগিয়েছিল। সেই ভিডিও সংটারও ভিজুয়ালস প্রপারলি ব্লেন্ড হয়নি বলে তার মনে হয়েছিল, যে কারণে তারা একদম অ্যানাউন্সমেন্ট করার পরেও শুধুমাত্র ট্র্যাকটা রিভিল করে, সেখানে তারা ভিজুয়ালটাকে এড়িয়ে যায়, সেটাকে পরবর্তী সময় আনবে বলে দাবি করে। কিন্তু সেই কাজটার জন্য এখন সময় লাগবে, যে কারণে এই ছবিটা পোস্টপোন হয়েছে, এমনটাই আপডেট। এবার দেখার যখন টক্সিক আসে তখন কি ছবির ভিজুয়ালস সত্যি পলিশড হয়, সেটাকে বেটার করা যায়, দেখার আমি চাইবো সেটা বেটার হোক, দেখার সেটা। আজকে ওয়ারএফ এর তরফ থেকে আলফার পোস্টার ড্রপ করা হয়েছে এবং যেখানে এর একটা বিশাল বড় লোগো এবং তার মধ্যে থেকে আলিয়া ভাটের ক্যারেক্টারটাকে দেখা যাচ্ছে, তবে প্রপার লুক রিভিল করেনি। তারা মূলত রিলিজ ডেট রিভিল করেছে। এই ছবিটা 10ই জুলাই সিনেমা হলে আসতে চলেছে। দেখার স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি। এই ছবিটা হয় কেমন, ছবির ডিরেক্টর ভালো, কাস্ট ভালো, দেখার এই ছবিটা কি স্পাই ইউনিভার্সের যে ট্রেডমার্ক সেটা ভেঙে বেরোতে পারে, এই ছবিটাই কি তুরুপে তাস হয়, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে টাইগার শ্রফের যে পরবর্তী কোলাবোরেশন রাম মাধবানির সাথে, যেটা একটা স্পিরিচুয়াল অ্যাকশন ফিল্ম বজ্রা নাম, সেই ছবিটার 60% শ্যুট হবে জাপানে এবং বাদবাকি পোর্শন শ্যুট হবে মুম্বাইতে। এবং এই ছবির মধ্যে সামুরাইয়ের একটা অ্যাঙ্গেল থাকবে। এবার এটার জন্য ডেফিনেটলি টাইগার শ্রফ খুব ভালো চয়েস, কিন্তু ছবির গল্পও ভালো হতে হবে, দেখার সেটা হয় কিনা, টাইগার কি ভালো পারফরমেন্স দেয়, এই ছবিটা কি তার কামব্যাক ফিল্ম হতে পারে, দেখার সেটা। রানী মুখার্জি ও মাই গডের পরবর্তী চ্যাপ্টার সেটার সাথে যুক্ত এবং তাকে আমরা এক দেবীর চরিত্রে দেখব, এমনটাই আপডেট ছিল। তবে লেটেস্ট আপডেট ওয়াইজ রানী মুখার্জি ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য এই ছবি থেকে সরে দাঁড়িয়েছে। দেখার এই ছবিতে আমরা পরবর্তী সময় কাকে দেখি ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা প্লে করতে। একটা বড় ইভেন্ট হওয়ার কথা ছিল, যেখানে রামায়ণ ছবির এই যে কাস্ট তাদের একটা ঝলক অডিয়েন্সের সামনে আনার কথা ছিল। এবার সেটা পিছাচ্ছে, সেটা মেবি মের এন্ডে হবে। তবে আপাতত সেটা যে রকম সময় তারা প্ল্যান করেছিল উক্ত সময় আসবে না, সেটা মে মাস অবধি পোস্টপোন হতে চলেছে। দেখার সেই প্রথম ঝলকটা যখন আসে অডিয়েন্সের রিয়াকশন কি হয়। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে ওয়েলকাম 3 ওয়েলকাম টু দ্য জঙ্গল, সেই ছবিটা একটা সেপারেট ছবি। সেই ছবিটা যাই হোক সেটা কন্টিনিউয়েশন নয় এবং ওয়েলকাম 4 দ্বারা আবার ওয়েলকামের কন্টিনিউয়েশন করতে চাইছে ছবির প্রডিউসার, যেখানে ছবির ওজি কাস্ট এবং ওজি ডিরেক্টর ফিরতে চলেছে। অর্থাৎ আনিস বাজমি মেবি ওয়েলকাম 4 বানাবে ছবির অরিজিনাল কাস্ট নিয়ে, যেখানে অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ তারা রোম্যান্স করবে এবং তাদের উল্টো দিকে থাকবে ঘুঙরু, উদয় শেট্টি এবং মজনু, অর্থাৎ অনিল কাপুর, নানা পাটেকর এবং পরেশ রাওয়াল। এটাই আমার মনে হয় ওয়েলকাম 3 হওয়া উচিত ছিল। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।